নমস্কার বন্ধুরা, এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর। আগামী 24 ঘন্টা সহ পরবর্তী 24 ঘন্টা মানে 26 তারিখ শনিবার দিন দুপুর পর্যন্ত দক্ষিণবঙ্গের পশ্চিমের 6 জেলা, তার সঙ্গে উত্তরবঙ্গের মালদা জেলা, মোট 60টি জেলায় শনিবার দিন দুপুর পর্যন্ত তীব্র থেকে তীব্রতর তাপপ্রবাহের সতর্কবার্তা জারি করলো আলিপুর আবহাওয়া দপ্তর। পশ্চিমের আবার 4 জেলাতে অরেঞ্জ অ্যালার্ট জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর। পাশাপাশি শনিবার দিন দুপুরের পর থেকে দক্ষিণবঙ্গের কয়েকটি জেলাতে বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টিপাতের কথা বলল আলিপুর আবহাওয়া দপ্তর। কিন্তু তার পরের দিন অর্থাৎ রবিবার দিন 27 তারিখ থেকে উত্তরবঙ্গ সহ দক্ষিণবঙ্গে বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাত, তার পাশাপাশি কালবৈশাখী ঝড়ের সতর্কবার্তাও দিল আলিপুর আবহাওয়া দপ্তর। তো বন্ধুরা, আগামী 24 ঘন্টা সহ পরবর্তী দিনগুলিতে কোন কোন জেলার সতর্কবার্তা জারি করা হয়েছে, বৃষ্টিপাত নিয়ে কি কি আপডেট আছে, সবকিছু আমরা জানবো এই ভিডিওতে। তার আগে আপনি এই ভিডিওটি কোন জেলা থেকে দেখছেন অবশ্যই সেই জেলার নাম ভিডিওর কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিয়ে দিবেন। তো বন্ধুরা, আগামী 24 ঘন্টায় অর্থাৎ 25 তারিখ শুক্রবার দিন বাংলাদেশের দিকে সকালের দিকে মেঘলা আকাশ থাকবে আর উত্তরবঙ্গে মেঘলা আকাশ থাকবে, কিন্তু আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গ পাশাপাশি উত্তরবঙ্গের নিচে 3 জেলা পরিষ্কার থাকবে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বাংলাদেশের দিকেও আস্তে আস্তে পরিষ্কার হবে। পাশাপাশি শুধুমাত্র পূর্ব বাংলাদেশের দিকে হালকা বৃষ্টিপাত থাকবে, উত্তরবঙ্গ মেঘাচ্ছন্ন পরিবেশ সহ হালকা বৃষ্টিপাত থাকবে। কিন্তু দুপুরের দিকে আমাদের দক্ষিণবঙ্গে বেশ তাপমাত্রা ভালো থাকবে, বিশেষ করে পশ্চিমের জেলাগুলিতে মারাত্মক তীব্র তাপপ্রবাহ থাকবে। বীরভূমে 43, পশ্চিম বর্ধমানে 41, বাঁকুড়া 41, পুরুলিয়া 41, ঝাড়গ্রাম 38, 39 থাকবে। এদিকে পশ্চিম মেদিনীপুরে 39 থাকবে। এই 6 জেলা অর্থাৎ বীরভূম, পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, এই 6 জেলাতে তাপপ্রবাহ থাকবে। পাশাপাশি মালদা জেলাতেও আগামী 24 ঘন্টায় তীব্র তাপপ্রবাহ থাকবে। দেখতে পাচ্ছেন মালদা জেলাতেও 42 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা থাকবে, এমনটা আপডেট আছে। আর উত্তরবঙ্গের উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুরেতেও অস্বস্তি ভাব থাকবে, গরম থাকবে। কিন্তু ওপরের যে 5 জেলাতে মনোরম আবহাওয়া থাকবে। পাশাপাশি বাংলাদেশের রাজশাহী, তার সঙ্গে রয়েছে রংপুর, এদিকে খুলনা, এই বিভাগগুলিতেও তাপমাত্রা বাড়বে। বিশেষ করে রাজশাহী বিভাগের মহাদেবপুর, তার সঙ্গে রয়েছে গোমস্তপুর, নবাবগঞ্জ, মোহনপুর, রাজশাহীতে 40 থেকে 42-এর মধ্যে টেম্পারেচার থাকবে, অর্থাৎ রাজশাহী জেলাতেও তাপপ্রবাহ থাকবে। কিন্তু খুলনা জেলাতে গরম অস্বস্তি ভাব থাকবে। আর বাংলাদেশের পূর্ব দিকে দেখতে পাচ্ছেন সিলেট বিভাগ, ময়মনসিংহ বিভাগে কিন্তু আগামী 24 ঘন্টায় হালকা বৃষ্টিপাত থাকবে। কোথায় কোথায় বৃষ্টিপাত হবে সেটা দেখে নেব। তো শুক্রবার দিন অর্থাৎ আগামী 24 ঘন্টায় সিলেট বিভাগ জুড়েই মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত থাকছে। শিলচর দিকেও মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত, ময়মনসিংহ বিভাগেও হালকা বৃষ্টিপাত থাকছে। কিছুটা হালকা বৃষ্টিপাত ত্রিপুরা, চট্টগ্রামের নিচের দিকে, তার সঙ্গে শিলচর, আসাম, মেঘালয়, অরুণাচল প্রদেশের দিকেও বৃষ্টিপাত থাকবে। কারণ আইএমডি থেকে অর্থাৎ কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর থেকে যে আপডেট আছে, উত্তর বাংলাদেশের উপরে একটি ঘূর্ণাবর্ত রয়েছে, পাশাপাশি আসামের দিকেও একটি ঘূর্ণাবর্ত রয়েছে। এই ঘূর্ণাবর্তের জন্যই শুধুমাত্র পূর্ব বাংলাদেশ আর পূর্ব উত্তর ভারতের রাজ্যগুলিতে বৃষ্টিপাত থাকবে। তারপর পরবর্তী 24 ঘন্টায় শনিবার দিনও আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গে কিন্তু তাপমাত্রা ভালো থাকবে এবং পাশাপাশি খটখটে আবহাওয়া থাকবে। রোদ কিন্তু বেশ ভালো ফুটে উঠবে। সকালের দিকে বাংলাদেশের দিকে মেঘলা আকাশ থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে শনিবার দিনও কিন্তু পরিষ্কার হয়ে যাবে এবং দুপুরের দিকে আবারও পশ্চিমের জেলাগুলিতে তীব্র তাপপ্রবাহ থাকবে। দুপুর পর্যন্ত তাপপ্রবাহ থাকবে বীরভূম, পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুরে কিন্তু তাপপ্রবাহ থাকবে। মালদা জেলাতেও পরবর্তী 24 ঘন্টা অর্থাৎ শনিবার দিনও তাপপ্রবাহ থাকবে। এবং আরও আপডেট আসছে যে আগামী 24 ঘন্টায় মালদা জেলাতে কিন্তু একটু লু বাতাস থাকবে। দুপুরের দিকে মালদা জেলাতে মোটামুটি 30 থেকে 40-এর মধ্যে একটু লু বাতাস অর্থাৎ গরম বাতাস আসবে। পশ্চিম ভারত থেকে অর্থাৎ উত্তর পশ্চিম ভারতের গরম বাতাস মালদা জেলাতে প্রবেশ করবে, 30 থেকে 40-এর মধ্যে থাকবে। এদিকে দক্ষিণ দিনাজপুরেও কিন্তু লু বাতাস থাকবে। আর কিছুটা এদিকে ঝোড়ো বাতাস দক্ষিণবঙ্গের পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, দক্ষিণ 24 পরগনা, তার সঙ্গে বাংলাদেশের খুলনা, বরিশাল, চট্টগ্রাম, এই বিভাগগুলিতে থাকবে। কিন্তু দক্ষিণবঙ্গে কিন্তু বৃষ্টিপাত থাকবে না, বাংলাদেশের দক্ষিণ দিকেও বৃষ্টিপাত থাকবে না, বাতাস কিন্তু বইবে। আর উত্তরবঙ্গে বাতাস থাকবে, লু বাতাস থাকবে আগামী 24 ঘন্টায় অর্থাৎ শুক্রবার দিন। পাশাপাশি শনিবার দিন ওই দুপুরের পর বিকেল থেকে সন্ধ্যের মধ্যে কিন্তু হালকা ছিটেফোঁটা বৃষ্টিপাত থাকবে আমাদের দক্ষিণবঙ্গের পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, তার সঙ্গে নদিয়া, মুর্শিদাবাদের বাংলাদেশ লাগোয়া কয়েকটি স্থানেও হালকা ছিটেফোঁটা বৃষ্টিপাত থাকবে। তবে বেশি বৃষ্টিপাত কিন্তু শনিবার দিন হবে না। বিকেল থেকে হালকা ছিটেফোঁটা বৃষ্টিপাত থাকছে চাকুলিয়া, ঝাড়গ্রাম, খড়গপুর, বালিচক, কোলাঘাট, তমলুক, চন্দ্রকোনা, গোয়ালতোড়, আরামবাগ, হালকা ছিটেফোঁটা বৃষ্টিপাত। এদিকে নদিয়া, মুর্শিদাবাদের কয়েকটি স্থানেও বেলডাঙ্গা, নওদা, হরিহরপাড়া, করিমপুর, বাংলাদেশের মেহেরপুর, তার সঙ্গে বামুনডি রয়েছে, আলমডাঙ্গা, ভেড়ামারা, পাবনা, লালপুরে হালকা বৃষ্টিপাত থাকবে। তার পাশাপাশি বজ্রপাতও থাকবে। দেখতে পাচ্ছেন শনিবার দিন ওই বিকেল থেকে সন্ধ্যের মধ্যে হালকা বজ্রপাত থাকবে আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের, যেটা বললাম পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, তার সঙ্গে ঝাড়গ্রাম, কিছুটা পশ্চিম বর্ধমান, নদিয়া, মুর্শিদাবাদ, বীরভূম জেলাগুলিতে হালকা বজ্রপাত থাকবে, হালকা বৃষ্টিপাত থাকবে। বাংলাদেশের দিকেও হালকা বজ্রপাত সহ বৃষ্টিপাত থাকবে। তার পরের দিন অর্থাৎ রবিবার থেকে কিন্তু আস্তে আস্তে আবহাওয়াতে আমূল পরিবর্তন হবে। রবিবার দিন সকাল থেকেই আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গ, উত্তরবঙ্গ, পাশাপাশি বাংলাদেশের দিকে মেঘলা আকাশ থাকবে। সকাল থেকেই ভোর থেকে বাংলাদেশের দিকে মেঘলা আকাশ থাকবে। এদিকে পূর্ব বাংলাদেশের সিলেট বিভাগে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত থাকছে। উত্তরবঙ্গের আলিপুরদুয়ার, কোচবিহারও বৃষ্টিপাত থাকবে।
কিন্তু বাংলাদেশের বাকি অংশ অর্থাৎ উত্তর বাংলাদেশ জুড়ে মেঘলা আকাশ থাকবে। উত্তরবঙ্গ রবিবার সকাল থেকে ভোর থেকে মেঘলা আকাশ থাকবে। দক্ষিণবঙ্গ আস্তে আস্তে মেঘলা আকাশ কিন্তু হবে, কারণ পূর্ব বাংলাদেশের দিকে যে ঘূর্ণাবর্তটি ছিল সেটা কিন্তু আস্তে আস্তে পরবর্তী 24 থেকে 48 ঘন্টায় সেটা আমাদের পশ্চিমবঙ্গের উপরে চলে আসবে, যে কারণে রবিবার দিন থেকে কিন্তু আবহাওয়াতে পরিবর্তন হবে। রবিবার দিন সকাল থেকে মেঘলা আকাশ থাকবে, দক্ষিণবঙ্গ সহ উত্তরবঙ্গ বাংলাদেশের দিকে মেঘলা আকাশ থাকবে এবং দুপুরের পর থেকে কিন্তু আস্তে আস্তে বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টিপাত শুরু হবে। মূলত দুপুরের পর থেকে ওই পশ্চিমের জেলাগুলিতে আস্তে আস্তে হালকা বৃষ্টিপাত শুরু হবে, বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টিপাত থাকবে। এদিকে বীরভূম, তার সঙ্গে পশ্চিম বর্ধমান জেলাগুলিতে বৃষ্টিপাত থাকবে, মালদা, তার সঙ্গে দক্ষিণ দিনাজপুর, মুর্শিদাবাদ জেলাতেও বৃষ্টিপাত শুরু হবে দুপুরের পর থেকে এবং পরবর্তীকালে সেই বৃষ্টিপাতটা আস্তে আস্তে বাংলাদেশের থেকে কিন্তু শিফট হবে, অর্থাৎ পশ্চিম দিক থেকে সেটা পূর্ব দিকের দিকে আসবে। ঝাড়খণ্ড, বিহার থেকে সেই বৃষ্টিপাতটা আস্তে আস্তে পূর্ব দিকে আসবে, বাংলাদেশের দিকে রাজশাহী বিভাগ, তার সঙ্গে খুলনা বিভাগের দিকে আসবে। অর্থাৎ এই সমস্ত জায়গাতে কিন্তু কালবৈশাখী ঝড়ের মতন অবস্থা থাকবে, কারণ তাপমাত্রা প্রচণ্ড থাকবে, যে কারণে কালবৈশাখী ঝড়ের অবস্থা তৈরি হবে রবিবার দিন বিকেল থেকে সন্ধ্যের মধ্যে। আপনাদের দেখাবো রবিবার দিন বিকেল থেকে সন্ধ্যের মধ্যে কালবৈশাখী ঝড়ের মতন অবস্থা থাকছে বাংলাদেশের দিকে, পাশাপাশি দক্ষিণবঙ্গের যেটা কলকাতা, হাওড়া, হুগলি, এদিকে নদিয়া, তার সঙ্গে উত্তর 24 পরগনা, মুর্শিদাবাদ জেলা, এই সমস্ত জায়গাগুলোতেও কিন্তু কালবৈশাখী ঝড়ের মতন অবস্থা থাকবে রবিবার দিন, অর্থাৎ 27 তারিখে 50 থেকে 60 কিলোমিটার গতিবেগে কালবৈশাখী ঝড় থাকবে। মুর্শিদাবাদ জেলা জুড়ে থাকছে, পাশাপাশি নদিয়া জেলা জুড়েও থাকছে, এদিকে রাজশাহী বিভাগ, তার সঙ্গে খুলনা বিভাগ জুড়েও কালবৈশাখী ঝড়ের মতন অবস্থা থাকবে 27 তারিখ রবিবার থেকে কিন্তু কালবৈশাখী ঝড় থাকছে দক্ষিণবঙ্গ সহ দক্ষিণ বাংলাদেশে, পাশাপাশি মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত থাকছে আমাদের দক্ষিণবঙ্গের মূলত মধ্যবঙ্গের জেলাগুলিতে, অর্থাৎ মুর্শিদাবাদ, বীরভূম, তার সঙ্গে নদিয়া, উত্তর 24 পরগনা। মধ্যবঙ্গ যে জেলাগুলি রয়েছে সেই জেলাগুলিতে বৃষ্টিপাত থাকবে, মালদা, দক্ষিণ দিনাজপুরে বৃষ্টিপাত থাকবে, তার পাশাপাশি বজ্রপাত থাকবে, ভারী কিন্তু বজ্রপাত থাকবে মধ্যবঙ্গের জেলাগুলিতে কিন্তু রবিবার দিন ভারী বজ্রপাত থাকবে, পাশাপাশি ভারী বৃষ্টিপাতও থাকবে। তো বৃষ্টিপাত কোন কোন এলাকায় থাকবে সেটা আমরা দেখে নেব। 27 তারিখ অর্থাৎ রবিবার দিন মূলত মধ্যবঙ্গের জেলাগুলিতে বৃষ্টিপাত থাকবে, যেটা বললাম মুর্শিদাবাদ, বীরভূম, আর বাংলাদেশ লাগোয়া নদিয়া, এদিকে দক্ষিণ 24 পরগনা, উত্তর 24 পরগনা, কিছু অংশে বাংলাদেশ লাগোয়া জেলাগুলিতে কিন্তু বৃষ্টিপাত থাকবে রবিবার দিন অর্থাৎ 27 তারিখে ওই দুপুরের পর থেকে বিকেল সন্ধ্যের মধ্যে। পাশাপাশি উত্তরবঙ্গের মালদা, দক্ষিণ দিনাজপুরে বৃষ্টিপাত থাকছে, এদিকে আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি, কালিম্পং, দার্জিলিং এই জেলাগুলিতেও রবিবার দিন 27 তারিখে বৃষ্টিপাত থাকছে। ভারী বৃষ্টিপাতটা বাংলাদেশের দিকে থাকবে, রাজশাহী বিভাগ, তার সঙ্গে রয়েছে খুলনা বিভাগ, এই দুটি বিভাগে ভারী বৃষ্টিপাত থাকছে। ময়মনসিংহ, সিলেট বিভাগেও মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত, রংপুর বিভাগেও মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত থাকছে, এদিকে খুলনা বিভাগ, বরিশাল বিভাগও হালকা বৃষ্টিপাত থাকছে। তো রবিবার দিন থেকে কিন্তু ঝড় বৃষ্টিপাত শুরু হচ্ছে বাংলাদেশের দিকে, কালবৈশাখী ঝড় থাকছে আমাদের পশ্চিমবঙ্গের, দক্ষিণবঙ্গের, বাংলাদেশ লাগোয়া জেলাগুলিতেও রবিবার দিন কিন্তু ঝড় বাতাস থাকবে এবং তার পরের দিন অর্থাৎ সোমবার থেকে কিন্তু এই ঝড় বৃষ্টিপাতের পরিমাণটা আরও বাড়বে। সোমবার দিন অর্থাৎ 28 তারিখ থেকে আমাদের মধ্যবঙ্গের জেলাগুলিতেও ঝড় বৃষ্টিপাত থাকবে, ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত থাকবে। দেখতে পাচ্ছেন মধ্যবঙ্গের মুর্শিদাবাদ, তার সঙ্গে বীরভূম, এদিকে মালদা জেলাগুলিতেও ভারী বজ্রপাত সহ বৃষ্টিপাত থাকবে। দক্ষিণবঙ্গের নিচের জেলাগুলিতে অর্থাৎ পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর জেলাগুলিতেও বৃষ্টিপাত থাকছে। বাংলাদেশে দিকে কিন্তু 28 তারিখ সোমবার দিন সকাল থেকে ভারী বৃষ্টিপাত থাকবে। তো রবিবার ও সোমবার এই দুই দিন কিন্তু আমাদের দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টিপাত থাকবে। সোমবার দিন বেশি কিন্তু বৃষ্টিপাত থাকছে মধ্যবঙ্গের জেলাগুলিতে, ভারী বৃষ্টিপাত থাকছে মুর্শিদাবাদ, বীরভূম, তার সঙ্গে নদিয়া, দক্ষিণ 24 পরগনা, উত্তর 24 পরগনা, কিছুটা কলকাতা, হাওড়া, হুগলি, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, তার পাশাপাশি বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমানে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত থাকছে। ভারী বৃষ্টিপাত মুর্শিদাবাদ, বীরভূমে থাকছে এমনটা দেখতে পাচ্ছি। মালদা, দক্ষিণ দিনাজপুর জেলাতেও সোমবার দিন অর্থাৎ 28 তারিখের দিকে বৃষ্টিপাত থাকছে। বাংলাদেশের দিকেও ভারী বৃষ্টিপাত থাকছে, খুলনা, বরিশাল বিভাগ জুড়ে ভারী বৃষ্টিপাত, ঢাকা বিভাগ জুড়েও সোমবার দিন অর্থাৎ 28 তারিখের দিকে বৃষ্টিপাত থাকছে। তারপরের দিন অর্থাৎ 29 তারিখ মঙ্গলবার দিনে কিন্তু বাংলাদেশ সহ আমাদের পশ্চিমবঙ্গে বৃষ্টিপাত থাকছে। এবার দেখে নেব আলিপুর আবহাওয়া দপ্তর থেকে কোন কোন জেলায় বৃষ্টিপাতের সতর্কবার্তা দেওয়া হয়েছে, পাশাপাশি ঝড় বৃষ্টিপাতের সতর্কবার্তা দেওয়া হয়েছে। তো যেটা বললাম আগামী 24 ঘন্টা সহ পরবর্তী 24 ঘন্টা মানে শনিবার দিন দুপুর পর্যন্ত তাপপ্রবাহ থাকবে পশ্চিমের 4 জেলা পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম জেলাতে তীব্র থেকে তীব্রতর তাপপ্রবাহ থাকবে। দিনের পাশাপাশি রাত্রের সময়তেও গরম রাত্রি থাকবে, অর্থাৎ উষ্ণ রাত্রি থাকবে। তার পাশাপাশি মোট 7 জেলা মালদা, তার সঙ্গে বীরভূম, পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর এই 7 জেলাতে আগামী 24 ঘন্টা থেকে একদম পরবর্তী 24 ঘন্টা মানে শনিবার দিন দুপুর পর্যন্ত তীব্র থেকে তীব্রতর তাপপ্রবাহের সতর্কবার্তা জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর। আগামী 24 ঘন্টায় উত্তরবঙ্গের ওপরে 5 জেলাতে হালকা বৃষ্টিপাত হতে পারে, আমরা অনলাইন থেকে দেখতে পেলাম উত্তরবঙ্গে হালকা কিন্তু ছিটেফোঁটা বৃষ্টিপাত থাকছে। তারপর শনিবার দিন দুপুরের পর থেকে উত্তরবঙ্গ সহ দক্ষিণবঙ্গে বিক্ষিপ্তভাবে ঝড় বৃষ্টিপাত থাকবে উত্তরবঙ্গের সব জেলাতেই। শনিবার দিন দুপুর থেকে ওই সন্ধ্যে বিকেলের মধ্যে বজ্রবিদ্যুৎ সহ হালকা ঝড় বৃষ্টিপাত থাকবে, 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে ঝড় বইবে। পাশাপাশি দক্ষিণবঙ্গ কয়েকটি স্থানে বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টিপাত থাকছে, এদিকে মুর্শিদাবাদ, বীরভূম, তার সঙ্গে পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম আর দক্ষিণ 24 পরগনাতে হালকা বিক্ষিপ্তভাবে ঝড় বৃষ্টিপাত থাকবে, তার সঙ্গে 40 থেকে 50 কিলোমিটার গতিবেগে দমকা ঝড় বইবে। শনিবার দিন কিন্তু হালকা বৃষ্টিপাত থাকবে। তারপরের দিন অর্থাৎ রবিবার দিন কিন্তু ঝড় বৃষ্টিপাতের এলাকা বা এরিয়া সেটা কিন্তু বাড়বে। রবিবার দিন 27 তারিখ দুপুরের পর থেকে
দক্ষিণবঙ্গ সহ উত্তরবঙ্গে ঝড় বৃষ্টিপাত থাকবে। পাশাপাশি দক্ষিণবঙ্গের মুর্শিদাবাদ, বীরভূম, পূর্ব বর্ধমান আর নদিয়া এই 4 জেলাতে দেখতে পাচ্ছেন, মধ্যবঙ্গের এই 4 জেলাতে রবিবার দিন মানে 27 তারিখ দুপুরের পর থেকে বিকেল সন্ধ্যের মধ্যে 50 থেকে 60 কিলোমিটার গতিবেগে দমকা বাতাস মানে কালবৈশাখী ঝড় কিন্তু বয়ে যাবে, এমনটা আপডেট আছে। কালবৈশাখী ঝড়ের সতর্কবার্তাও দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর মধ্যবঙ্গের এই 4 জেলাতে। পাশাপাশি দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতেও 40 থেকে 50 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বয়ে যাওয়ার পাশাপাশি মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতও থাকবে। আর উত্তরবঙ্গের জেলাগুলিতেও ভারী বৃষ্টিপাত, তার সঙ্গে 40 থেকে 50 কিলোমিটার গতিবেগে বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টিপাতের সতর্কবার্তা জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর। দেখতে পাচ্ছেন 27 তারিখ অর্থাৎ রবিবার দিন উত্তরবঙ্গের সব জেলাতেই মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত থাকবে। আর রবিবার দিন দক্ষিণবঙ্গের, যেটা আপনাদের আমি দেখালাম, মূলত বাংলাদেশ লাগোয়া জেলাগুলিতে ভারী বৃষ্টিপাত থাকবে। মুর্শিদাবাদ, নদিয়া, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, পাশাপাশি বীরভূম, পূর্ব বর্ধমান জেলাতেও মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত থাকবে রবিবার দিন ওই দুপুর থেকে সন্ধ্যে রাত্রির মধ্যে। তারপর 28 তারিখ অর্থাৎ সোমবার দিনও উত্তরবঙ্গ সহ দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা দিয়েছে। 28 তারিখ এবং 29 তারিখ দুই দিনই মানে সোমবার ও মঙ্গলবার দুই দিনই উত্তরবঙ্গ সহ দক্ষিণবঙ্গে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত থাকবে। এবং 28 তারিখ অর্থাৎ মঙ্গলবার দিন উত্তরবঙ্গের সব জেলা আর দক্ষিণবঙ্গের সব জেলাতেই 40 থেকে 50 কিলোমিটার গতিবেগে দমকা ঝড় বয়ে যাবে, পাশাপাশি মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত থাকবে। এবং তার মধ্যে বাঁকুড়া, তার সঙ্গে পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম এই কয়েকটি জেলাতে আবার 50 থেকে 60 কিলোমিটার গতিবেগে দমকা বাতাস মানে কালবৈশাখী ঝড় বয়ে যাওয়ার সতর্কবার্তা দিয়েছে। তো রবিবারের পাশাপাশি সোমবার দিনও দক্ষিণবঙ্গে কালবৈশাখী ঝড় বয়ে যাওয়ার সতর্কবার্তা দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। উত্তরবঙ্গের জেলাগুলিতেও 40 থেকে 50 কিলোমিটার গতিবেগে ঝড় বৃষ্টিপাত থাকবে, এমনটা আপডেট আসছে। একদম মঙ্গলবার পর্যন্ত ঝড় বৃষ্টিপাত থাকবে। পাশাপাশি বুধবার দিনও উত্তরবঙ্গ সহ দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর। তো বন্ধুরা, এটাই ছিল এই মুহূর্তে লেটেস্ট ওয়েদার আপডেট। ভিডিওটি ইনফরমেটিভ হয়ে থাকলে বা ভালো লেগে থাকলে একটি লাইক করবেন, অনেক অনেক শেয়ার করে দেবেন। তো দেখা হচ্ছে পরবর্তী লেটেস্ট ওয়েদার আপডেট নিয়ে। ততক্ষণের জন্য বন্দে মাতরম, জয় হিন্দ।